হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসাতে নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে কভার করব আমাদের অন প্যাসিভে যে প্রাইম ডিসকাশন ওয়েবিনারটা কালকে হয়ে গেছে, যেখানে আমাদের ইন্ডিয়ান সমস্ত কোর লিডার উপস্থিত ছিলেন। বিশেষ করে আমাদের মোস্ট রেসপেক্টেড গুশমিন্দর ধিল্লন স্যার, নীরাজ দালবি স্যার। একটা গঠনমূলক হেলদি আলোচনা কিন্তু এই সেশনে হয়। কালকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। মূলত কালকের আলোচনাটা বেস করে হয়েছিল আমাদের লাস্ট মিস্টার অ্যাশ যে এসেছিলেন 360 ওয়েবিনারে, সেখান থেকে প্রাপ্ত সমস্ত তথ্যের উপরে। তো প্রথম যে বিষয়টা নিয়ে গুশমিন্দর ধিল্লন স্যার আলোচনা করেন, সেটা হচ্ছে যে আমরা সবাই আশাবাদী ছিলাম যে যেহেতু মিস্টার অ্যাশ বলেছিলেন ওরান ওয়েবিনারে যে আমাদের 14 দিনের মধ্যে আমাদের সে মার্চেন্টের কাছ থেকে যে টাকাটা আটকে রেখেছিল সেটা 2 সপ্তাহের মধ্যে ফেরত পাওয়ার কথা। তো 1 সপ্তাহ অলরেডি হয়ে গেছিলো এবং 1 সপ্তাহ বাকি আছে, আমরা ওরান ওয়েবিনারে শুনেছিলাম। তো আমরা সবাই আশাবাদী ছিলাম যে 360 ওয়েবিনারে মিস্টার অ্যাশ এই কথাটার উপরেই আলোচনা করবেন, যদিও তিনি কিন্তু ডাইরেক্ট কোনো আলোচনা এটার উপরে 360-তে করেননি। তো এই প্রসঙ্গে কিন্তু গুশমিন্দর ধিল্লন স্যার বলেন যে তিনি কিন্তু মিস্টার অ্যাশকে কিছু লিখে পাঠিয়েছিলেন এবং তার সাথে সাথে আমাদের নীরাজ স্যারও কিন্তু মিস্টার অ্যাশকে কিছু লিখে পাঠিয়েছিলেন। সেগুলো কি অবশ্যই বলবো। তার আগে যে আলোচনাটা হয় সেটা হচ্ছে মিস্টার অ্যাশ যা যা বলেছেন তার উপরে। প্রথম কথা, মিস্টার অ্যাশ বলেছেন যে সমস্ত কিছু কিন্তু সঠিক ট্র্যাকে যাচ্ছে। ব্যাকহ্যান্ডে অনেক পরিস্থিতি হ্যান্ডেল করতে হচ্ছে, বা সমস্ত পরিস্থিতি কাটিয়ে উঠিয়ে কিন্তু আমরা অন দ্য ট্র্যাকে আছি। তারপর তিনি জানিয়েছেন যে বেশ কিছু দিন তিনি সামনে আসতে পারছেন না, কারণ তিনি কিন্তু শারীরিকভাবে একটা ট্রিটমেন্টের জন্য, একটা সার্জারির জন্য কিন্তু তিনি ব্যস্ত থাকবেন। এরপর কিন্তু তিনি জানান যে সমস্ত কিছুর দায়িত্ব এখন তিনি নিজের হাতে নিয়েছেন। অর্থাৎ আমরা শুনেছি মিস্টার অ্যাশ কিন্তু 2 থেকে 3 বার সেই ওয়েবিনারে বলেছিলেন যে নাও আই অ্যাম ইন চার্জ। তো অর্থাৎ সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন। এবং এই প্রসঙ্গে গুশমিন্দর ধিল্লন স্যার বলেন অবশ্যই একজন সিইওকে কিন্তু একটু কঠোরভাবে সমস্ত কিছু হ্যান্ডেলিং করতে হয়। একেবারে সব কিছু ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়ার মেন্টালিটি থাকলে আসলেই কিন্তু সে অর্গানাইজেশনটা ঠিকভাবে দাঁড়ায় না, যে জায়গাটা মিস্টার অ্যাশ এতদিন করেননি। সবাইকে বিশ্বাস করেছেন, সবাই তার মিস্টার অ্যাশের সরলতাকে একেবারে নিজেরা সেই জায়গাটাতে আসলে তারা ব্যবহার করেছেন তার সরলতাকে। তো এই সমস্ত কিছুকে কাটিয়ে মিস্টার অ্যাশ বলেছেন যে দেখুন, আমি যে উদ্দেশ্য নিয়ে অনপ্যাসিভ শুরু করেছিলাম সেই উদ্দেশ্য সাধনের জন্য যারা যারা এই পথে আমাদের সাথে যুক্ত হয়েছে, বেশ কিছু মেন্টালিটি আছে তারা অবশ্যই অনপ্যাসিভের মিশনকে নিজের ভিশনের মতো করেই কিন্তু অ্যাকসেপ্ট করেছে। আর বেশ কিছু পার্সোনালিটি যুক্ত হয়ে নিজেদের সুবিধার জন্য এখানে অনেক কিছু করার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ ডক্টর সোহা, তিনিও কিন্তু প্রথমে যুক্ত হয়েছিলেন মিশনকে লক্ষ্য করে। পরবর্তীতে তিনি এমন কিছু অ্যাক্টিভিটিস করেন যার জন্য কিন্তু মিস্টার অ্যাশ তাকেও অনপ্যাসিভের এই ডিভাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছেন। এটা খুবই দরকার যে ভীষণ বা যে উদ্দেশ্য নিয়ে অনপ্যাসিভ শুরু হয়েছে, মানবতার উন্নয়ন, রিশেপ দ্য ওয়ার্ল্ড, রিশেপ দ্য ইন্টারনেট, এই জায়গাগুলোতে অবশ্যই করে এস্টাবলিশ হওয়ার জন্য কঠোর যে মেন্টালিটি হওয়ার দরকার, নাকে না বলার, হ্যাঁকে হ্যাঁ বলার, অর্থাৎ একদম ভালোকে অ্যাকসেপ্ট করার, খারাপকে বর্জন করার, সেই কঠোর মেন্টালিটি কিন্তু মিস্টার অ্যাশ এতদিন পর মিস্টার অ্যাশের অনেক কিছু কিন্তু ছেড়ে দেওয়ার মেন্টালিটি দিয়ে তিনি দেখেছেন। তারপরে কিন্তু তিনি ডিসিশান নিয়েছেন যে আর না, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কিন্তু সম্পন্ন করার দরকার আছে। আমাদের মনে হতে পারে টাকা শুধু আমাদেরই দরকার। গুশমিন্দর ধিল্লন স্যার বলেন যে দেখুন, টাকা মিস্টার অ্যাশেরও দরকার। তিনি এত বড় একটা এস্টাবলিশমেন্ট করেছেন, তার নিজস্ব কিছুও তো এক্সপেকটেশন আছে। আমাদেরও যেরকম দরকার ওনারও সেরকম
রকম দরকার এবং সমস্ত কিছু কিন্তু এবার স্মুথ ওয়েতে মার্কেট প্লেসে আনা, অনেকগুলো প্রোডাক্টকে রান করানো, আমাদের পে আউটগুলোকে যথাযথভাবে ক্লিয়ার করা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মিস্টার অ্যাশের ফোকাস। এরপর কিন্তু কুশমিন্দর ধিল্লোন স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে রিশেপ দ্য প্ল্যানেট, এটার অর্থ আপনি কি বলতে চাইছেন? এই কথাটা অনেকবারই আমরা মিস্টার অ্যাশের মুখে শুনি। এই প্রসঙ্গে কুশমিন্দর ধিল্লোন স্যার বলেছেন যে যতটুকু কুশমিন্দর ধিল্লোন স্যারের দৃষ্টিতে আসে সেটা হচ্ছে, দেখুন আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণের জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করছি, আর সেই টেকনোলজিগুলোর একটা শেল লাইফ থাকে, সেই শেল লাইফটা অতিক্রম হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সেটাকে রিসাইকেলিং করি। তো এমন কোনো টেকনোলজি আমাদের তৈরি করা উচিত যার শেল লাইফটা অনেক বেশি, রিসাইকেলিং করাটা বারংবার দরকার নেই। যতবার যে কোনো কিছু রিসাইকেলিং করা হয় ততবার কিন্তু সেই জায়গা থেকে পরিবেশ দূষিত হয়। তো এমন কিছু টেকনোলজি ওয়েদারের ক্ষেত্রে, এমন কোনো টেকনোলজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে আজকে আমরা টেকনোলজিকে অস্বীকার করতে পারি না। তো টেকনোলজিতে এমন কিছু ব্যবহার করা উচিত যেটা কিন্তু ইকো ফ্রেন্ডলি হয়, যেটা কিন্তু পরিবেশের বান্ধব হয়, সেই জায়গাতেও কিন্তু মিস্টার অ্যাশের কিন্তু ফোকাস। এরপর কিন্তু কুশমিন্দর ধিল্লোন স্যার বলেন যে আমরা বরাবরই বাংলাদেশ বা ইন্ডিয়া যে ফাউন্ডিং মেম্বাররা আছে তাদের মেন্টালিটিতে কি কাজ করছে, তারা আসলে কোন ইনফরমেশানটা জানতে চাইছে, সে উদ্দেশ্য করে কিন্তু মিস্টার অ্যাশকে তিনি 360 ওয়েবিনারের পরে কিন্তু তিনি লিখেছিলেন যে কবে থেকে পে আউটগুলো ক্লিয়ার হতে পারে বা পে আউটের কি স্ট্যাটাস আছে। তো সেখানে মিস্টার অ্যাশ বলেছেন যে দেখুন, আপনারা অবশ্যই করে পপ আপের থ্রু ইনফরমেশন পেয়ে যাবেন, ব্যাকহ্যান্ডের টেস্টিং চলছে। ইভেন অনেক ফাউন্ডিং মেম্বারদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওইএসএ ওয়ালেটে কিছু কয়েনের তারতম্য দেখা যাচ্ছে। তো আপনারা নিয়মিত রূপে ওইএসএ কিন্তু আপনাদের কয়েন কত আছে বা আপনারা যা ওরা উইথড্রল লাগিয়েছিলেন সেটা ক্যান্সেল হয়েছে কি না, সেখানে কোনো চেঞ্জেস এসছে কি না অবশ্যই চেক করবেন। এটা কিন্তু টেস্টিং করা হচ্ছে পে আউটগুলোকে ক্লিয়ার করার জন্য। শুধু তাই নয়, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের রেজিস্টার মেইল আইডিও চেক করবেন। এখানেও কুশমিন্দর ধিল্লোন স্যার বলেছেন অনেকে কিফটোর থ্রু অ্যাড্রেস ভুল দিয়েছেন বা ব্যাংকে যখন লিখেছেন সেখানেও কিছু ভুল হয়েছে, তার জন্য কিন্তু কোম্পানি থেকে মেইলও আসতে পারে। তো মেইলগুলো আপনারা চেক করবেন। চেকিং চলছে পে আউটগুলোকে ক্লিয়ার করার। আমরা কিন্তু যে কোনো সময় একটা ভালো পপ আপ মেসেজ পেতে পারি কোম্পানির রেঞ্জ থেকে, কিছু ইনস্ট্রাকশান আমাদের জন্য আসতে পারে, আর এর জন্য কিন্তু আমাদের ওইএস ও ফাউন্ডার নিয়মিত রূপে ফলো করা উচিত। এই প্রসঙ্গে কিন্তু আমাদের কুশমিন্দর ধিল্লোন স্যার ছাড়াও আমাদের নীরাজ স্যার কিন্তু বলেছেন যে উনি কিন্তু একটা কথা মিস্টার অ্যাশকে লিখেছিলেন যে মিস্টার অ্যাশ অনপ্যাসিভের সাথে ফাউন্ডিং মেম্বাররা যুক্ত থাকতে কিন্তু স্বেচ্ছায় পছন্দ করছেন। তারা তাদের ডেলি লাইফটা মেনটেন করার জন্য কিন্তু তারা অন্য কিছুই করছেন না, এখানেই যুক্ত রয়েছেন। তো আমাদের আর কতদিন লাগতে পারে এই ব্যাপারে যদি একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়, তখন কিন্তু মিস্টার অ্যাশ খুব ভালোভাবেই বলেছেন যে সমস্ত কিছু কিন্তু টেস্টিংয়ে আছে, অন দ্য ওয়েতে আছে। কিন্তু কুশমিন্দর ধিল্লোন স্যার এবং নীরাজ স্যার বারংবারই কিন্তু বলে আসেন যে আপনারা কিন্তু যেই প্রফেশনে আছেন ডে টু ডে লাইফ মেনটেন করার জন্য, সেই জায়গাটা কিন্তু আপনারা কন্টিনিউ করে অনপ্যাসিভকে আপনারা অবশ্যই করে মেনটেন্যান্স করুন, সেই জায়গাটা থেকে আপনারা ছিটকে আসবেন না। তো এই ব্যাপারটা কিন্তু একটা নোট করার মতো ব্যাপার। আমরা অনেকেই আছি সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু অনপ্যাসিভের মধ্যেই বসে আছি। তো সুতরাং করে আমাদের ডে টু ডে লাইফ মেনটেন করার জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, আর তার সাথে সাথে অনপ্যাসিভের এই ডিভাইন প্ল্যাটফর্মটাও কন্টিনিউ করতে হবে। এরপরে আরও অনেক আলোচনা হয়, যেরকম যে আমাদের যে চিন্তা ভাবনা, মিস্টার অ্যাশের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা কিন্তু আর কোনো সিইওর নেই, আইটি রিলেটেড কোনো সিইওর কিন্তু নেই, আর যার জন্যই কিন্তু তাকে এতবার বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত হতে হচ্ছে। তার যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। কুশমিন্দর ধিল্লোন স্যারের কথায় আমরা যে পজিশনটা অনপ্যাসিভে পেয়েছি এটা হচ্ছে গোল্ডেন এগ, সোনার ডিম।
কারণ এই পজিশনের যে মূল্য সেটা আর এই পজিশনের যে ভ্যালু বা এই পজিশনের দরুন আমাদের লাইফের যে কিভাবে চেঞ্জ হতে চলেছে যা রিয়েল টাইমে দেখার অপেক্ষা করুন। এবং রিয়েল টাইমে যখন আপনি দেখতে পাবেন, অনুধাবন করতে পারবেন যে আসলে অনপ্যাসিভের এই আর্লি বার্ড পজিশনটা আমাদের জন্য কত আসলে আমাদের জীবনের জন্য কতটা উন্নতির হলো। আসলে এই গোল্ডেন এগ পজিশনটা সবাই কিন্তু পায়নি, মাত্র আমরা কিছুজন মানুষ পেয়েছি। এবং প্রতিটা কোম্পানি কিন্তু এই জায়গাটাতে ফোকাস দিচ্ছে যে কিভাবে পসিবল হয় যে কোম্পানিতে কোনো একজনকেও একটা কোনো রকম পয়সা বা টাকা দেওয়া হয়নি, সেখানে 14 লক্ষ মানুষ কিভাবে একটা জায়গাতে জড়িয়ে আছে। তো এইটা কিন্তু সব কোম্পানির কাছেই কিন্তু একটা বড় কোশ্চেন কিন্তু দাঁড়িয়েছে আজকের দিনে, যেটা মিস্টার অ্যাশ করিয়ে দেখিয়েছেন শুধুমাত্র তার বিহেভিয়ারের কারণে। আমরা কোনো সিইও দেখি না যার এরকম বিহেভিয়ার। দেখুন, তিনি অসুস্থ, সার্জারি করাতে যাচ্ছেন, তিনি আসবেন না, সেটাও তিনি রেসপন্সিবিলিটি মনে করেন যে আমাদেরকে তার জানানোর দরকার আছে। আমরা তার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা ওয়ারিড থাকবো। তো এই যে ফিলটা একটা কাছের মানুষ কিন্তু ফিল করে যে আমি যদি কাউকে ফোন না করি বা আমি যদি সামনে না আসি কি প্রবলেম হতে পারে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মিস্টার অ্যাশ ডে ওয়ান থেকেই করে আসছেন। তিনি সমস্ত ব্যাপারে আমাদের থেকে ডিসিশন নেন, সমস্ত ব্যাপারে যাদের সাথে তিনি কাজ করেন। তিনি কিন্তু এমন না যে তিনি যা ঠিক করছেন সেটাই কিন্তু তিনি সবার উপরে অ্যাপ্লাই করছেন। তিনি সবার থেকে ডিসিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বাট একটা জায়গাতে কিন্তু তিনি খুব স্ট্রিক্ট, সেটা হচ্ছে যে মানবতার উন্নয়নের জন্য, অনপ্যাসিভকে তৈরি করার জন্য তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে তিনি কিন্তু এক পাও বেরিয়ে যাননি। সমস্ত কিছুই কিন্তু তিনি আমাদের ভালোর জন্য করছেন। কিছু চেঞ্জেস তিনি বলেছেন যে অনপ্যাসিভের সাথে হয়েছে, যেগুলো আমাদের বেটারমেন্টের জন্য। তো এই ছিল কালকে প্রাইম ডিসকাশন সেশনের মূল পয়েন্টগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন থাকুন অনপ্যাসিভের OES এবং ফাউন্ডার এই দুটো জায়গাতে। আর একটা কথা কালকে কিন্তু আমরা শুনেছি, আমাদের অসংখ্য ওয়েবিনার হচ্ছে ও কানেক্টের। সবথেকে বেশি ওয়েবিনার কন্ডাক্ট হয় হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ কমিউনিটিতে ও কানেক্টের থ্রু। বাট সেখানে কিন্তু ওয়েবিনার বেশি হওয়ার থেকে ইম্পর্ট্যান্ট কিন্তু ওয়েবিনারে কোন ধরনের আলোচনা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু এখন সবাইকেই তিনি রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন একটু গঠনমূলক আলোচনা করি। এটা ইম্পর্ট্যান্ট না যে আমরা 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টার ওয়েবিনার করছি। আমরা 30 মিনিটেরও যদি ওয়েবিনার করি, আমরা যেন গঠনমূলক আলোচনা এবং এক্স্যাক্ট সঠিক আলোচনায় আমরা থাকি। কোনো ধরনের যেটা বলা হয়নি, যেটা সোর্স অফ ইনফরমেশান সবার জন্য সমান, আমরা স্পষ্টভাবে মিস্টার অ্যাশ যতটুকু বলেছেন ততটুকু নিয়েই কিন্তু আলোচনা পর্যালোচনা করব। তার বাইরে একটা ওয়ার্ড কিন্তু আপনি যুক্ত করে আপনার ওয়েবিনারে মানুষকে আপনি দেওয়ার চেষ্টা করবেন না। এখানেও কিন্তু আমাদের ফোকাস রাখার দরকার আছে। তো থ্যাংক ইউ। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সঠিক তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। অসংখ্য ধন্যবাদ।